আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের টিউটোরিয়াল। আজকে আমরা শিখব ফাংশন ফাংশন কী জিনিস এবং ফাংশন কিভাবে লিখতে হয়। তো হয়তো অনেকেই আমরা জানি যে ফাংশন জিনিসটা কি, ম্যাথমেটিক্সে কীভাবে ইউজ করা হয়। অনেক কাছে ব্যাপারটা ক্লিয়ার নাও থাকতে পারে। তো আমি একটু ফাংশনের ব্যাপারে কিছু কথা বলতে যাচ্ছি, যাতে করে ব্যাপারটা আরও সবার কাছে ক্লিয়ার হয়। তো ঠিক আছে, ফাংশন বোঝানোর জন্য আমি সিম্পলি একটা জুসার মেশিন, একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে এঁকেছি। একটা জুসার মেশিন। তো জুসার মেশিনটা এরকম যে এইখানে ইনপুটে আমরা যা দিব সে এটাকে জুস বানিয়ে সে এখানে বের করে দেবে। যেমন এখানে আমরা দিতে পারি আম দিতে পারি। যদি আম দিই তাহলে জুসার মেশিন জুস করে আমের জুস এখানে বের করবে। যদি লেবু দিই তাহলে সে লেবু জুস করে বের করে দেবে। তার মানে একে আমরা যাই দিই না কেন সে জুস বানাই দিবে। যদি অন্য কোনো ফল, অ্যাপেল বা অন্য কিছু দিই তাহলে সে জুস করে। তার মানে এটার ফাংশন বা এটার কাজই হচ্ছে জুস বানানো। তাই সে আম দিই ও অরেঞ্জ দিই অথবা পাইনঅ্যাপেল যাই দিই, তাহলে বুঝলাম যে এটার ফাংশন। দ্যাট মিনস এটার কাজই হচ্ছে জুস তৈরি করা। ওকে, তো এটা সিমিলার ফাংশনের ক্ষেত্রে। তো এটাই বোঝানোর জন্য এই জিনিসটা বললাম। তো ঠিক এরকম একটা জিনিস আমরা দেখি ম্যাথমেটিক্যাল টার্মস ইউজ হয়। এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স কিউব। তো এখানে এক্স একটা ভেরিয়েবল, এখানেও ভেরিয়েবল। তো এখানে এক্সের ভ্যালু যদি আমরা 1 দিই তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মিনস হয়ে যাবে 1 স্কোয়ার, দ্যাট মিনস 1। যদি 2 দিই তাহলে এটা হয়ে যাবে 2 স্কোয়ার, তার মানে 4। এটা যদি এখানে যদি 2 দিই তাহলে 2 কিউব হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে 8। তো তার মানে এইখানে আমরা এক্সের যে ভ্যালু দিই সেটাকে সে প্রসেস করে স্কোয়ারে করবে, আর এটাকে যদি এখানে দিই তাহলে সে প্রসেস করে সে কিউবে পরিণত করবে। তো এটাকে এইভাবে লেখা যায়, এটাও একটা ফাংশন অফ এক্স। তার মানে এটা এক্স ভ্যারিয়েবলকে নিচ্ছে এবং সেটাকে স্কোয়ারে পরিণত করছে। এটাকেও ফাংশন অফ এক্স লেখা যায়। সে এক্সের একটা ভ্যালু নিচ্ছে এবং সেটাকে সে কিউবে পরিণত করতেছে। ঠিক সিমিলারলি যদি এরকম কিছু হয় যে এক্স প্লাস ওয়াই, যে দুইটা ভেরিয়েবল আছে, এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল আছে, তো সেক্ষেত্রে এই দুটো ভ্যালুকে সে আলাদা আলাদা নিয়ে যোগ করতেছে। তো এটাকে আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স ওয়াই। যে আমি এক্সের একটা ভ্যালু সাপোজ এখানে 2 দিই এবং এখানে 3 দিই, তাহলে এখানে 2 আর 3 যোগ করে এখানে যেটা শো করবে সেটাই হচ্ছিল তার রেজাল্ট। 2 আর 3 হবে 5। তাহলে এটাকে আমরা ফাংশন অফ এক্স বলতে পারি। খুব সিম্পল জিনিস, যদিও আমরা এটা জানতাম অনেকেই, তারপরে আমি একটু বললাম। এখন আমরা আসি যে আমাদের সি প্রোগ্রামিংয়ে বা টার্বোসিতে আমরা কীভাবে ফাংশন ব্যবহার করতে পারি। তো সেটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা প্রোগ্রাম লিখেছি, খুবই সিম্পল। ওখানে যেমন এক্স স্কোয়ার এবং এক্স কিউব দিয়ে বোঝালাম, ঠিক ওরকম একটা প্রোগ্রাম এখানে লেখা হয়েছে। তো প্রোগ্রামটা আমি আগে রান করি, তারপরে বিস্তারিত ব্যাপারগুলো আমি পরে আলোচনা করতেছি। ঠিক আছে, প্রোগ্রামটা রান করি। তো এন্টার দ্য নাম্বার, এন্টার সাপোজ 5 দিলাম। তো এই প্রোগ্রাম যেটা করবে সেটা হচ্ছে সে এই 5কে একবার স্কোয়ারে পরিণত করবে এবং 5কে একবার কিউবে পরিণত করবে, এবং এই কাজগুলো করা হবে দুইটা ফাংশনের মাধ্যমে। স্কোয়ার করার জন্য একটা ফাংশন এবং কিউব করার জন্য একটা ফাংশন। তো এই দুইটা ফাংশন লিখতে যেয়ে আমরা বিস্তারিত দেখবো যে ফাংশন কীভাবে লিখতে হয়, ফাংশন কীভাবে কল করতে হয়, ফাংশন হেডার কীভাবে কোথায় লিখতে হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। ঠিক আছে, আমরা দেখি তাহলে কি জিনিসটা হয়। দ্য স্কোয়ার ইজ 25 এবং দ্য কিউব ইজ 125। 5কে স্কোয়ার করলে 25 এবং কিউব করলে 125। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এখন আসি আমরা ফাংশন। আমরা স্কোয়ার করার জন্য একটা ফাংশন লিখেছি আর কিউব করার জন্য একটা ফাংশন লিখেছি। তো সেটা একটা কথা বলা উচিত যে এই জিনিসটা বলার আগে সেটা হচ্ছে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে কেন আমরা প্রোগ্রামে ফাংশন ইউজ করব। প্রোগ্রামে ফাংশন ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এই, যখন আমরা অনেক বড় প্রোগ্রাম লিখি তখন আমাদের কাজকে ছোট ছোট করে আলাদা আলাদাভাবে সহজ করার জন্য আমরা ফাংশন ব্যবহার করতে পারি। এটাকে বলা হয় মডিউলার প্রোগ্রামিং। মানে একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভাগ করাকে বলা হয় হচ্ছে মডিউলার প্রোগ্রামিং। তো এটা করলে প্রোগ্রাম যেমনটা বোঝা সহজ হয়, সবার ক্ষেত্রে এডিট করা সহজ হয়, এটা সবার জন্য উপকারী আর কি। তো এই উদ্দেশ্যে আর কি ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়েছে। যেমন যোগ করার জন্য আমি এই ফাংশনটা লিখেছি, এটার হেডার হচ্ছে এখানে। আর কিউব করার জন্য, এটি স্কোয়ার করার জন্য এই ফাংশনটা লেখা হয়েছে, আর কিউব করার জন্য এই ফাংশনটা এখানে লেখা হয়েছে, আর এই ফাংশন দুটোকে এখানে কল করা হয়েছে। এটা হচ্ছে ওই দুটো ফাংশনের হেডার। আমরা ইতিপূর্বে অনেক ফাংশন ব্যবহার করেছি কিন্তু আমরা জানতাম না সেটা হচ্ছে ফাংশন।
যেমন হচ্ছে যে ক্লিয়ার স্ক্রিন আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে একটা ফাংশনের কাজই হচ্ছে সে ডস স্ক্রিনকে ক্লিয়ার করে দেয়। আর প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের কাজ হচ্ছে যা কিছু এই স্ট্রিংয়ের মধ্যে দিব সেটাকে সে প্রিন্ট করবে। এটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন এগুলোকে, বা বিল্ট ইন যেগুলো আছে। তবে এই ফাংশন এবং আমরা যেগুলো লিখি সেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন, সেগুলোর মধ্যে যথেষ্ট মিল আছে। যেমন এই ফাংশনগুলো ইউজ করার জন্য এই ধরনের হেডার ফাইল ইউজ করতে হয়, এই ধরনের হেডার ফাইলগুলো ইউজ করতে হয়। যেমন ক্লিয়ার স্ক্রিনের জন্য কোনিও এটা লাইব্রেরি ইনক্লুড করে নিতে হয়। এই লাইনটা যদি আমি না লিখি তাহলে এটা এই জিনিসটা কাজ করবে না। আর এই ফাংশনটা যদি কাজ চালাতে হয় তাহলে আমাদের অবশ্যই এটা লিখতে হবে। এটা বিল্ট ইন করা আছে। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো সেটা কীভাবে লিখতে হয় আমরা দেখি। আমরা ফাংশনগুলো লিখেছি নিচে। তো ফাংশন যে কাজটা করে সেটাকে বলা হয় হচ্ছে ফাংশন ডেফিনিশন। ওকে, পুরো জিনিসটাকে বলে ফাংশন ডেফিনিশন। ফাংশন ডেফিনিশন মানে পুরো জিনিসটা যে কাজ করতেছে। তো এখানে যে ফাংশনে দেখানো হয়েছে এটা হচ্ছে সে একটা ভ্যালু নিয়ে স্কোয়ার করতেছে, স্কোয়ার করা যে ফাংশনটা, যেটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হয় যে সে কী ধরনের ডাটা রিটার্ন করতেছে। এটা প্রথমে লিখে নিতে হয় যে এই ফাংশনটা কী ধরনের ডাটা রিটার্ন করবে। তাই আমরা যদি ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি, আমরা লিখছি ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করবে। তারপর এটা হচ্ছে ফাংশন নেম, ফাংশন একটা নাম দিতে হবে, জাস্ট লাইক ভেরিয়েবলে নাম দেওয়ার মতো। আর তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার প্রথমে লিখতে হবে যে প্যারামিটার হচ্ছে ডাটা টাইপ, কী ধরনের ডাটা সে এখান দিয়ে ইনপুট করতেছে, এইখান দিয়ে ইনপুট করতেছে, এবং সাথে সেই ভ্যালুটা কোন ভ্যালুটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে যেটা হচ্ছে আমরা মেইন প্রোগ্রাম থেকে একটা ডাটা নিচ্ছি, এর ভ্যালু নিয়ে আমরা একটা ইন্টিজার ঘোষণা করতেছি বি। তারপরে সেই এটাকে যেটা আমরা মেইন ফাংশন থেকে নিয়ে সেটাকে দুইবার গুণ করতেছি, তার মানে স্কোয়ার করতেছি, এবং সেই ভ্যালুটা বিতে স্টোর করতেছি এবং রিটার্ন করতেছি বি এর ভ্যালু। এবং বি অবশ্যই ইন্টিজার টাইপ, এই জন্য এখানে ইন্টিজার লেখানো হয়েছে। আর ঠিক সেম প্রসিডিউর হচ্ছে এখানেও হচ্ছে একইভাবে ডাটা টাইপ রিটার্ন করতেছে ইন্টিজার টাইপ, এবং নাম দেওয়া হয়েছে কিউব, এবং এখানে প্যারামিটার হচ্ছে ইন্টিজার। আর এইখানে হচ্ছে আমরা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম এগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। তো আমরা দেখতেছি এই ফাংশনে ভেরিয়েবলের নাম বি ঘোষণা করেছে, এখানে বি ঘোষণা, সমস্যা নেই। মেইন ফাংশনে আমরা কিন্তু একই নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি না, কিন্তু যদি আমাদের আলাদা আলাদা সাব ফাংশন থাকে, এগুলো ছোটো ছোটো ফাংশন, সেক্ষেত্রে ফাংশনের নাম একই হতে পারে। দ্যাট মিনস লোকাল ভেরিয়েবলের নাম একই হতে পারে। আর মেইন ফাংশনে যে ভেরিয়েবল থাকে সেটাকে বলা হয় হচ্ছে মেইন ফাংশনের ভেরিয়েবল। আর যেগুলো সব ফাংশনের জন্য যেগুলো কাজ করে সেগুলো গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে পরবর্তী দিন আলোচনা করবো। এখানে এটাকে কিউবে পরিণত করা হচ্ছে। তো এটা হচ্ছে ফাংশন লেখার নিয়ম। আবার বলতেছি, প্রথমে কী ধরনের ডাটা রিটার্ন করবে, তারপরে ফাংশন নেম, তারপরে প্যারামিটার লিস্ট মানে যে ভ্যালুটা সে মেইন ফাংশন থেকে নিবে, তারপরে যে প্রসেসটা করবে এইটুকু কাজ সে করে রিটার্ন করবে কোন ভ্যালু, আমরা এই বি এর ভ্যালু রিটার্ন করতে চাই। তারপরে এই টোটাল জিনিসটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ব্লক করে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল সেই ফাংশন লেখার নিয়ম। এখন আমাদের মেইন প্রোগ্রামে আমরা এই ফাংশন যতবার খুশি ততবার কল করতে পারবো। তো যত কল করার নিয়ম হচ্ছে, যেহেতু একটা স্কোয়ার যে ফাংশনটা আছে সেটা সে একটা ভ্যালু রিটার্ন করতেছে, সেই ভ্যালুটা হচ্ছে ইন্টিজার। তো সেটাকে আমাদেরকে স্টোর করতে হবে। সেটাকে স্টোর করার জন্য আমরা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার স্কোয়ার, এবং কিউব স্টোর করার জন্য কিউব নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো সেটাই স্কোয়ার বি মানে আমরা এখানে বলছি ইন্টার দ্য নাম্বার, যে আমরা ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নিচ্ছি সেটাকেই আমরা স্কোয়ার করব এবং সেটাকে কিউব করব। তো সেই ভ্যালুটা এটা হচ্ছে প্যারামিটার লিস্টে আসতেছে স্কোয়ারের মধ্যে। যখনই এই লাইনটা এক্সিকিউট করতেছে তখন সে এখানকার সমস্ত কাজ বাদ দিয়ে সে চলে যাচ্ছে এইখানে, এই ফাংশনে চলে আসছে, এবং সেটাকে সে স্কোয়ারে পরিণত করে একটা ভ্যালু নিচ্ছে, সেইটাকে রিটার্ন করতেছে এই স্কোয়ারে। ঠিক একইভাবে যখন আমরা এই ফাংশনটা কল করতেছি তখন সেই প্যারামিটার থেকে এই বি এর ভ্যালু নিয়ে এখানে প্রসেস করে এখানে কাজ। ঠিক এইভাবে আমরা একই ধরনের অনেকগুলো কাছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বা আমরা অনেক ধরনের প্রোগ্রাম থাকতে পারে যেখানে কোথাও ডাটা এন্ট্রি করা লাগতে পারে, কোথাও এডিট করা লাগতে পারে, কোথাও প্রিন্ট করা লাগতে পারে, ইত্যাদি বিভিন্ন কাজকে এটা একটা খুব করার ক্ষেত্রে আমাদের লাগে আর কি। তো
তো আমরা ফাংশন ব্যবহার করতে পারি। তো এটা খুবই সিম্পল একটা ফাংশনের প্রোগ্রাম। তো এটা দিয়ে আশা করি সবই মোটামুটি বোঝা যাবে। হ্যাঁ, একটা কথা বলতে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এই ফাংশন হেডার। তো আমরা যে ফাংশনগুলো নিচে লিখেছি, সরি, এই যে ফাংশনগুলো নিচে লিখেছি, তো এইগুলো চাইলে আমরা মেইন ফাংশনের উপরে লিখতে পারতাম। যদি উপরে লিখতাম তাহলে এই ভয়েড মেনের উপরে লিখতাম, সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো লেখা লাগতো না। যেহেতু আমরা নিচে লিখেছি মেইন ফাংশনের নিচে, এইটুকু হচ্ছে মেইন ফাংশন, এর নিচে লিখেছি, সেক্ষেত্রে আমাদের ওই ফাংশনের প্রথম যে লাইনটা আছে প্রত্যেকটার, সেই লাইনটা নিয়ে ঠিক যা আছে তাই নিয়ে একটা সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে ফাংশন হেডার হিসেবে কাজ করবে, এবং যতবার খুশি আমরা ততবার এই জিনিসটা করতে পারবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোটামুটি খুব সংক্ষেপে ফাংশন সম্পর্কে বর্ণনা। ফাংশনের অ্যাকচুয়ালি অনেক কাজ করা যায়, ফাংশনে একাধিক প্যারামিটার পাঠানো যায়, একাধিক কাজ করা যায় বিভিন্ন ফাংশন দিয়ে। তো সেগুলো অনেক বিস্তারিত ব্যাপার, সেগুলো অল্প সময়ের মধ্যে বলে বোঝানো আসলে সম্ভব না। তবে চেষ্টা করবো আমি পরবর্তীতে যে টিউটোরিয়ালগুলো, সেগুলো ফাংশনে আরও বিস্তারিত আলোচনা করা যায় কিনা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে, সেটা বলে রাখা ভালো যে এখানে অনেক কোশ্চেন থাকতে পারে যে এখানে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ফাংশনের ভিতরে, যে ভ্যালুগুলো দিয়েছি, এগুলো তো নর্মাল সাধারণ ভেরিয়েবল। তো আমরা কি অ্যারে কি ইউজ করতে পারবো ফাংশনের ভিতরে? তো আনসার হচ্ছে হ্যাঁ, আমরা অবশ্যই প্যারামিটার হিসেবে অ্যারেকে ব্যবহার করতে পারবো ফাংশনের মধ্যে। তো সেটাও সম্ভব। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা আপাতত এই পর্যন্তই রাখলাম। পরবর্তীতে আমরা আরও অন্যান্য জিনিসগুলো দেখব।